আপনি কি জীবনের পাপ, দুঃখ আর অশান্তি থেকে মুক্তি চান? তাহলে আজকের এই পবিত্র নদী দেবীর মন্ত্র আপনার জীবনকে শুদ্ধ করতে পারে। আজকের পবিত্রতা ও মুক্তির মন্ত্র ওম নর্মদায়ে নমঃ। এই পবিত্র মন্ত্রটি নিবেদিত দেবী নর্মদার উদ্দেশ্যে, যিনি ভারতের অন্যতম পবিত্র নদী দেবী হিসেবে পূজিত। দেবী নর্মদা হলেন শুদ্ধি, মুক্তি ও পবিত্রতার প্রতীক। বিশ্বাস করা হয় তার দর্শন ও স্মরণেই পাপ ক্ষয় হয় এবং আত্মা পবিত্র হয়ে ওঠে। শাস্ত্রে বলা হয়েছে, গঙ্গায় স্নান করলে যে পুণ্য লাভ হয়, নর্মদার দর্শনেই সেই পুণ্য লাভ করা যায়। তিনি সেই শক্তি, যিনি জীবনের অশান্তি ও নেতিবাচকতা ধুয়ে নিয়ে যান। অমরকণ্টকের পাহাড় থেকে জন্ম নিয়ে নর্মদা নদী মধ্যপ্রদেশ ও গুজরাটের বুক চিরে বয়ে চলেছে, যেখানে তার চলার পথে সাক্ষী হয়ে আছে জবলপুরের সেই মোহময় মার্বেল রকস বা শ্বেত পাথরের পাহাড়। দীর্ঘ পথ অতিক্রম করে এই পুণ্যতোয়া নদী অবশেষে গুজরাটের ভরুচ শহরের কাছে খাম্বাত উপসাগরে গিয়ে আরব সাগরের সাথে মিলিত হয়েছে। মন্ত্রের অর্থ ওম, পরম চেতনার ধ্বনি, নর্মদায়ে, দেবী নর্মদাকে, নমঃ, প্রণাম ও আত্মসমর্পণ। বিশেষ করে সোমবার বা পূর্ণিমা তিথিতে এবং ভোরবেলা এই মন্ত্র 108 বার জপ করলে পাপ ও নেতিবাচক কর্মের প্রভাব কমে মানসিক শান্তি ও পবিত্রতা আসে, জীবনের দুঃখ ও অশান্তি দূর হয়, আধ্যাত্মিক উন্নতি ঘটে, অন্তরের ভার হালকা হয়। জপের সময় কল্পনা করুন, এক পবিত্র নদীর শান্ত প্রবাহ আপনার চারপাশে বইছে। দেবী নর্মদার শক্তি সেই জলের মধ্য দিয়ে আপনাকে স্পর্শ করছে, আর আপনার সমস্ত দুঃখ, পাপ ও অশান্তি ধুয়ে নিয়ে যাচ্ছে। ওম নর্মদায়ে নমঃ। দেবী নর্মদা আপনার জীবন ভরিয়ে তুলুন পবিত্রতা ও শান্তির আশীর্বাদে। মনে রাখবেন, শুদ্ধতা কেবল বাইরের নয়, এটি অন্তরের এক অবস্থা। মন্ত্র জপের মাধ্যমে যখন মন পরিষ্কার হয়, তখনই জীবনের ভারসাম্য ফিরে আসে। আর যদি আপনি এই মন্ত্রের গভীর সাধনায় প্রবেশ করতে চান, তবে একজন সত্যিকারের আধ্যাত্মিক গুরুর আশ্রয় নিন, কারণ গুরুর আলোই মন্ত্রের শক্তি সম্পূর্ণরূপে জাগ্রত হয়। প্রিয় দর্শকবৃন্দ, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দৈনিক মন্ত্রকথা, এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে জানান পরের ভিডিওতে কোন দেবীর মন্ত্র শুনতে চান।